এখনো যে যন্ত্র বিজ্ঞানীরা বানাতে পারেনি, আগামীতে 2000 বছর হায়াতে বেঁচে থাকলে সেই যন্ত্রটাও দেখতে পাবেন। বিজ্ঞানী রিসার্চ করছে সেই যন্ত্র বানানোর জন্য। আমেরিকার বিজ্ঞান, জাপানের বিজ্ঞান, জার্মানের বিজ্ঞান, হল্যান্ডের বিজ্ঞান, ইতালির বিজ্ঞান, সুইডেনের বিজ্ঞান। আমার ভাইরা, এমন করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রিসার্চ করছে একটি জিনিস বানানোর জন্য। কারণ কোরআনের ভিতরে সূত্র ভরা। কোনো কিছু বানাতে গেলে সূত্র আগে খুঁজে বার করতে হয়। সূত্র ছাড়া কোনো জিনিস মানুষ বানাতে পারে না। আর কোরআনের ভিতরে সব যন্ত্র মেশিনের সূত্র আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমি পরবর্তীতে তথ্য দিয়ে মগজ সাফ করে দেব। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে সূত্রগুলো ভরে দিয়েছেন। যখন এরোপ্লেন পৃথিবীতে ছিল না, এই পৃথিবীতে শূন্য হাওয়ায় উড়ে যাওয়ার জন্য পয়গম্বর সুলাইমান নবীর জীবনী আল্লাহ সূত্র করে কোরআনে ভরে দিয়েছেন। সুলাইমান নবী তাম পৃথিবীব্যাপী যখন বাদশাহিত্য করেছেন, যে রাজদরবারে বসে বসে জনগণের সুখ দুঃখের হিসাব নিকাশ করে সমস্যার সমাধান করে দিতেন। সুলাইমান পয়গম্বরের সিংহাসন পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য দিয়েছিলেন। বর্তমানে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কথা বললাম, ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, পাকিস্তান একটা দেশ, আফগানিস্তান একটা দেশ, নেপাল একটা দেশ, ভুটান একটা দেশ, বর্মা একটা দেশ, এইভাবে সৌদি আরব একটা দেশ, ইরাক একটা দেশ, ইরান একটা দেশ, কুয়েত একটা দেশ, জর্ডান একটা দেশ। এইভাবে তাম পৃথিবীতে দেশের সংখ্যা 256টি। কিছুদিন আগে ছিল 228টি। কটি বললাম? কিছুদিন আগে ছিল পৃথিবীতে দেশের সংখ্যা 228। পৃথিবীতে শক্তিধরদের যারা, এরা এদের শক্তি আর চেপে রাখতে পারছে না। ক্ষুদ্র ক্ষুদ্র দেশের উপরে হামলা করে দেশগুলো কেড়ে নিয়ে, ওদের করায়ত্ত করে নিয়ে নতুন নতুন নাম দিয়ে দিয়ে দেশের নেতৃত্ব করছে। যেমন রাশিয়া ইউক্রেনকে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছে, ইসরায়েলরা প্যালেস্টাইনকে কেড়ে নিয়ে, গাজা ভূখণ্ডকে কেড়ে নিয়ে নতুন আবার একটা নামকরণ করে বিশ্ববাসীর কাছে দেখাবে। আমেরিকা কত দেশের অত্যাচার উৎপীড়ন করে ইরাককেও কেড়ে নিয়ে তাদের নেতৃত্বের ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইরা, এইভাবে যাদের একটু সমর শক্তি বেশি, অগ্নিঅস্ত্র বেশি, তারা ক্ষুদ্র ক্ষুদ্র দেশের উপরে অত্যাচার উৎপীড়ন করে, নারী পুরুষের প্রাণনাশ করে, শিশু বাচ্চাদের প্রাণনাশ করে দেশের জমিন অধিকার করে নিয়ে নতুন নতুন দেশের সঞ্চার করছে। এই জন্য দিন দিন দেশের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাম পৃথিবীতে যত দেশ, সব দেশের নেতৃত্ব আল্লাহ 2 জন ব্যক্তিকে দিয়েছিলেন। একজনের নাম পয়গম্বর সুলাইমান, ইনি ছিলেন আল্লাহর একজন নবী এবং বাদশাহ। আরেকজন ছিলেন এই পৃথিবীতে একজন অলি বান্দা, নবী বান্দা, বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। একজন অলি বান্দাও তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। আল্লাহ কোরআনে তার নাম কোট করে জীবনী উল্লেখ করে দিয়েছেন। তার নাম ছিল সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? শুধু নবীরা বাদশাহিত্য করেনি, অলিরাও করেছে। এমন অলি তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ তারে দিয়েছিলেন। টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ যা কিছু আল্লাহ ছিল সব তাদের হস্তগত করে দিয়েছে। কিন্তু পয়সা করি, সোনা দানার মাধ্যম দিয়ে প্রাণ রক্ষা করতে কে পেরেছে বলুন? বিজ্ঞানীরা রিসার্চ করে ওষুধ বানাচ্ছে, কত নামি দামি ওষুধ, ক্যান্সারের ওষুধ, কেমো বানিয়েছে, এমন করে টিউমারের ওষুধ, স্ট্রোকের ওষুধ, এর ওষুধ, তার ওষুধ বানিয়েছে। কিন্তু যারা বানিয়েছে তারা বেশি আছে না চলে গেছে? কথা বলেন, তারাও চলে গেছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ কোনোদিন অতীতে নিষ্কৃতি পেতে পারেনি, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে না। এইটাই হলো আমার কর্তৃত্ব, এইটাই হলো আমার পাওয়ার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরও কয়েকটি পাওয়ারের কথা আমি বক্তৃতার প্রারম্ভে কোরআনের আয়াত পড়েছি। আমি সংক্ষেপ সেই দিকে একটু এগিয়ে যে আপনাদের মগজ একটু সাফ করার চেষ্টা নেব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান নবী রাজ সিংহাসনে বসে থাকতেন মিশরের দেশে। কোন দেশ? মিশরের দেশে রাজ সিংহাসনে বসে থাকতেন। আশেপাশের দেশের জনগণ বিপদে মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, ক্ষুধার্ত হয়ে
স্ত্রী পুত্রকে খাবার দিতে না পেরে বাদশাহ সুলাইমানের কাছে এসে দাবি রাখতেন। বাদশাহ সুলাইমান সমস্যার সমাধান করে দিয়ে ওদের আবার বাড়ি পাঠিয়ে দিতেন। এই সুলাইমানের রাজসিংহাসনটা এমন ছিল, আজকের ওয়াজের জন্য যেমন একটা স্টেজ বানানো হয়েছে, স্টেজে যদি মানুষ গায়ে গায়ে বসানো হয়, কটা মানুষ বসবে এই স্টেজে? এই যে স্টেজটা বানানো হয়েছে, একটা আন্দাজে বলেন 20-25 জন, আচ্ছা আমি আরো বেশি ধরলাম 30 জন। এই স্টেজটার ভিতরে 30 জন মানুষ বসলে মোটামুটি বসতে পারবে। সুলাইমান নবীর রাজসিংহাসন স্টেজটা ছিল 12,000 মানুষ একসঙ্গে বসার সুযোগ পেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কত হাজার? 12,000 মানুষ তার রাজসিংহাসনের স্টেজে বসে থাকার সুযোগ পেত। এই 12,000 মানুষ নিয়ে বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভার ছাড়া সুলাইমান নবী হাওয়া আল্লাহ বশ করে দিয়েছিলেন তাকে। শুধু ডেকে বলতেন, হাওয়ারে আমি শুধু বাদশাহিত্ব করব এই মিশরের দেশে, আর চীনের মানুষ কি অবস্থায় আছে খবর নেব না, বর্মা রেঙ্গুনের মানুষ কি অবস্থায় আছে খবর নেব না, শ্রীলঙ্কার মানুষ সাগরের ওপারে কি অবস্থায় আছে খবর নেব না। হাসরে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, ধরা পড়ে যেতে হবে। এ হাওয়া আমার রাজসিংহাসন উড়িয়ে নিয়ে চল, শ্রীলঙ্কায় চল, বর্মায় চল, রেঙ্গুনে চল, ভারতে চল, চীনে চল, আফগানে চল। যখন বলতেন হাওয়া তার রাজসিংহাসন 12,000 যাত্রী নিয়ে উড়িয়ে নিয়ে যেতেন, একটা পয়সারও টিকিট কাটার দরকার হতো না। এখন দমদম এয়ারপোর্টে যে আমরা প্লেন চাপতে চাই, তাহলে পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না? হবে না? হবে। বিজ্ঞান বলল শূন্য হাওয়ায় উড়িয়েছে কে একটু দেখ। চিলেরা, কাকেরা, পাখিরা যেমন ওড়ে, মানুষ কি কোনোদিন উঠতে পেরেছে? অতীতের ইতিহাস আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 12 পারা। কত পারা? 12 পারা। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? সূরা ইউসুফ। বর্ণনাকারীরা, তাফসীরকারকেরা বলেছেন কোরআনে কম বেশি 25 জন নবীর জীবনী আল্লাহ পছন্দ করে করে ভরে দিয়েছেন। কজন? লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে আসা সত্ত্বেও আল্লাহ সব পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দেয়নি। 2-4 পৃষ্ঠা করে যদি সব পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিতেন, ও কোরআন সাগাতে 10-15টা লোক লাগতো কিনা? কথা বলতে হবে। সব পয়গম্বরের জীবনী 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে যদি কোরআনে আল্লাহ ভরে দিতেন, কোরআন দেখতেন অন্তত 20-30 মণ ওজন হয়ে যেত। একা মানুষ তুলতে পারত না, একা মানুষ আলগা করে পড়তে পারত না। আল্লাহ তাই বান্দাদের উম্মতি মুহাম্মাদের তাকফীরের জন্য, এদের কষ্ট পরিশ্রম কম করানোর জন্য 1,24,000, মতান্তরে 2,24,000। আবার কোন বর্ণনাকারী বলেছেন অগণিত পয়গম্বর, কোনো সীমা সংখ্যা নাই। অধিকাংশ মুফাসসিরগণ এই কথায় একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা আমরা বললে যদি 2টো বেশি হয়, সংখ্যা আমরা বললে যদি 3টে কম হয়, তাহলে আল্লাহর কোরআনের তত্ত্বের উপরে আমাদের মিথ্যারোপ করা হবে। বরং অগণিত বললে আর কোনো মিথ্যা কথা বলা হবে না। এই অগণিত পয়গম্বরের ভিতরে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। কজন বললাম? 25 জন। এছাড়াও আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। টোটাল কোরআনে 27 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী ভরা নাই, তাদের সম্পর্কে কোনো তথ্য কোরআনের ভিতরে বর্ণনা করা হয় নাই। বাকি 25 জনের জীবনী কম বেশি কিছু কিছু ভরা হয়েছে। সব থেকে বেশি লম্বা জীবনী আল্লাহ কোরআনে যার ভরেছেন, এনার নাম হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। ইউসুফ নবীর জীবনী খুব করুণ জীবনী। ঘাত প্রতিঘাতে, বিপদে মুসিবতে আল্লাহ তারে এই পৃথিবীতে লালন পালন করে
আবার মিশর সিরিয়ার দেশের বাদশাহ বানিয়েছিলেন দীর্ঘদিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যার বাপ নেই কাছে, মা নেই কাছে, ভাইরা নেই কাছে, কেউ নেই, তার আপনজন কেউ নাই, আমার ভাইরা, আল্লাহ তাকে আবার বাদশাহ বানিয়ে ভাইদের করায়ত্ত করিয়েছেন তার পায়ের কাছে। আল্লাহ সব পারে না? পারে না। 2 নম্বরে আল্লাহ পাক 2 জন পয়গম্বরের জীবনে একটু লম্বা করে কোট করেছেন, ইউসুফ নবীর থেকে একটু কম। একজন পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। এই 2 জন পয়গম্বরের জীবনী ইউসুফ নবীর থেকে একটু শর্ট করে আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আর যত পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরেছেন আমাদের আমল করার জন্য। বিপদে মুসিবতে সাহায্য পাবো কোথায়? পয়গম্বরের জীবনী না দেখলে আমরা বুঝতে পারবো না, আমরা জানতে পারবো না, তথ্য খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 27 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন, এর ভিতরে 25 জনের জীবনী ভরে দিয়েছেন। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা, ও আমার পয়গম্বর ইউসুফ, আমি একটা সুন্দর ঘটনা তোমার জন্মের আগে, তোমার বাবার জন্মের আগে, তোমার দাদার জন্মের আগে, পদ্দাদার জন্মের আগে, আব্দে মান্নাফের জন্মের আগে, অনেক অনেক দিন পূর্বে এই পৃথিবীতে আমি ঘটনা ঘটিয়েছিলাম। তুমি তার কোনো খবর রাখো না, তার কোনো হদিস জানো না। সেই সমস্ত পূর্ণ ইতিহাস আমি তোমাকে জানিয়ে মগজ সাফ করে দিচ্ছি। ওই রকম বিপদ তোমার উপরে আসতে পারে, ওই রকম মুসিবত তোমার উপরে আসতে পারে, ওই রকম জ্বালা যন্ত্রণা তোমার উপরে শত্রুরা নির্যাতন করে তোমাকে হেয় প্রতিপন্ন করতে পারে। ইউসুফ গো, একটু নতুন ঘটনা তোমার কাছে বলছে, যেটা তোমার বাপদাদাও জানে না, পদ্দাদাও জানে না। সেই ঘটনাটা শোনো এবং জ্ঞান উপলব্ধি করো, তাহলে ভবিষ্যতে তোমার জন্য লাভবানের ব্যবসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বরদের ভিতরে একটি পয়গম্বরের আমি প্রথমের সূত্র একটু দিচ্ছিলাম, নাম তার আদম সফিউল্লাহ। কি নাম বললাম? আদমের পরে আল্লাহ পাক আরেকজন পয়গম্বরের জীবনী কোরআনে কোট করেছেন, যার নাম হলো শীষ। কারবার নাম ইদ্রিস, কারবার নাম নূহ, কারবার নাম ইব্রাহিম, কারবার নাম ইসমাইল, কারবার নাম ইসহাক, কারবার নাম ইয়াকুব, কারবার নাম ইউসুফ, কারবার নাম দাউদ, কারবার নাম সুলাইমান, কারবার নাম মুসা, কারবার নাম হারুন, কারবার নাম হুদ, কারবার নাম লুত, কারবার নাম সালেহ, কারবার নাম জাকারিয়া, কারবার নাম এহিয়া, কারবার নাম আইয়ুব, কারবার নাম ইউনুস, কারবার নাম শোয়েব, কারবার নাম ইলিয়াস, কারবার নাম ওজায়ের, কারবার নাম ঈসা, কারবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজনের নাম বললাম? শুধু শুনেছেন তা আবার কম হবে, একটু গুনতে হবে। কারণ মাইকের হরেন থেকে আওয়াজ বেরিয়ে গেলে ও আওয়াজ আর ফিরে আসবে, হাজার চেষ্টা করলেও আসবে না। কিন্তু একটুখানি মেমোরিতে যদি গুনে রাখেন, মরণের দিন পর্যন্ত ভুলবেন না। এই কটা পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। পয়গম্বরের নাম পড়তে যে যত অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আমাদের নামালের থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহান। যে লোকটি পয়গম্বরের নাম পড়বে না, কানে শুনবে, কেবল বক্তার বুকের কানে শুনবে, ওই লোকটাও বঞ্চিত হবে না। তারও নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সব ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করে রাখবেন। হাসরের মাঠে একটা সবের জন্য ছেলে যখন বাপের কাছে যাবে, কত যত্ন করেছো, কত মহব্বত করেছো, কত গালের খাবার আমার গালে দিয়েছো, রাতের বেলা পেশাব করেছি, পায়খানা করেছি, একটা চড়ও রাগের বসে মারো নাই, বরং ভিজে কাপড়গুলো পাল্টিয়ে দিয়ে নতুন শুকনো কাপড় দিয়ে শীতকালের রাতে আমার যত্ন করে বুকের ভিতরে রেখেছ। ও আব্বা, ও আমার আম্মা, আমার নেকিবদি ওজন হয়েছে মিজানের দাড়ি পাল্লায়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন, যেদিন দাড়ি পাল্লা খাড়া করব, সৎ কাজ এবং বদ কাজ দুটো যখন ওজন করব, কারোর জন্য 100 দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেব না, কারো 100 দানা পরিমাণ বাড়তি বিপদে ফেলবো না। যে যেমন আমল নিয়ে আসবে হাসরের মাঠে তার প্রতিদান তারে দেয়া হবে। জোরে বলুন একটু আমিন। কারণ আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন। অপরাধীদের জন্য রাগান্বিত রুক্ষ মেজাজ নিয়ে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহর গাম্ভীর্য আওয়াজে
মানুষ আল্লাহ ধারে পাশে যেতে চাইবে না ভয়ে, কিন্তু যারা নেককার হবে, সৎকার হবে, ভালো ভালো আমলকারী হবে, আল্লাহ তাদের জন্য রহমতের নজরে তাকিয়ে তাদের জন্য জান্নাতে তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা ফেরেশতাদের দিয়ে করে দেবে। নারায়ে তাকবীর। সেদিন ছেলে বলবে, আব্বা একটা সব হলেই আমার মণিকাঠাটা সবের দিকে ঝুঁকে যাবে, মাঝখানে দাঁড়িয়ে গেছে একেবারে সোজাসুজি, এই জন্য আমার সব একটা বেশি হয়ে গেলে আর জাহান্নামে যেতে হবে না, পড়তে হবে না, একটা সব দেবে। আব্বা সেদিন বলবে, দুনিয়ায় আমার একটা ছেলে ছিল, সে কথা এই হাসরের মাঠে আমার খেয়াল নাই, মনে নাই। মার কাছে যেয়ে বলবে, মা কত লালন পালন করে যত্ন করে সুন্দর কাপড় চোপড় পরিয়ে আমার কোলে করে নিয়ে গালে চুমা দিয়ে দিয়ে তুমি রেখেছ, ও মা আজকের আমি জাহান্নামে যাব, তুমি কি চাও? মা বলবেন, কেন, কি হয়েছে বল? বলে, আমার নেকিবতী ওজন হয়েছে, মণিকাটা মাঝখানে দাঁড়িয়ে গেছে, পাপ যতটা সব ততটা, এখন সবের দিকে মণিকাটা একটু ঝুঁকে না গেলে আমি আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় সাব্যস্ত হতে পারছি না, একটা সব কি মা দেবে? মা বলবেন, এ ছেলে, যদি আমার প্রকৃত ছেলে তুই হোস, আমার তো খেয়াল নাই, মনে নাই যে পৃথিবীতে আমি সন্তান প্রসব করেছিলাম, তো সত্যিকারের ছেলে যদি তুই হোস, একটু বাদে তোর যখন আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী চাপিয়েস, 2-5 জনের পরই হয়তো আমারে আল্লাহ ডাক দেবে, আমার নেকিবতী ওজন হবে। আমার যদি 4টে সওয়াবের দরকার হয়, পৃথিবীতে কোনোদিন তোর কাছে কিছু চাই নাই, আমার গালের খাবার বার করে চিবিয়ে তোর গালে দিয়েছি নরম করে, যাতে তোর গালে দাঁত ছিল না, শক্ত জিনিস চিবিয়ে দিয়েছি, খেতে সুবিধা হয়। কত শরবত আমি পান্না করে তোরে আগে খাইয়েছি, কত মিষ্টি আমি না খেয়ে তোরে হাতে তুলে দিয়েছি। ও ছেলে, দুনিয়ায় কোনো প্রতিদান নেই নাই, একটুখানি দাঁড়া, আমার নেকিবতী যখন ওজন হবে 2-4টে যদি কম পড়ে যায়, মা হিসাবে আমার একটু সাহায্য করিস। ছেলে সেদিন বলবে, চাচা আপন পরাণ, কথা বলেন বাছা, এরকম একটা প্রবাদ আছে না? সেদিন কিন্তু বাস্তব সেই ঘটনা ঘটবে। বলে, কোথায় এসে মরিছি, মা আবার 4টে চাচ্ছে, আমার একটার জন্য জাহান্নামে যেতে হচ্ছে, মা আবার চাইছে 4টা, আমি যদি দাঁড়িয়ে আর মায়ের উপকারের জন্য 4টে সব দিই, 5টা না হলে তো আমার জান্নাতের দরজা দেখা সম্ভব হবে না। ও তখন বলবে, চাচা আপন পরাণ বাসা, পালা পালা, এখানে আর দাঁড়িয়ে থাকিস না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, সেদিনটা এমন একটা দিন হবে, বাপ মা কারোর সঙ্গে কারো সম্পর্ক রাখবে না, ছেলে বাপের চিনবে না, বাপ ছেলের চিনবে না, মা মেয়ের চিনবে না, মেয়ে মায়ের চিনবে না, ভাই বোনের চিনবে না, বোন ভাইয়ের চিনবে না, কোনো বন্ধু বান্ধব সেদিন কোনো বন্ধুর পাশেও দাঁড়াবে না। আর আল্লাহ সেদিন রাগান্বিত মেজাজ নিয়ে হিসাবের দিন হাসরের মাঠে জব্বার কাহার নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন, চুল চেরা বিচার হবে। ওয়াকিমুল ওয়াজনাবিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেদিন বিচার হবে চুল চেরা বিচার। বাড়তি ফ্যাসিলিটি, শস্য দানা পরিমাণ কাউকে দেয়া হবে না, বাড়তি বিপদে শস্য দানা পরিমাণ কাউকে ফেলা হবে না। যে যেমন আমলটা নিয়ে যাবে, আমলের প্রতিদিন আল্লাহ কুদরতি হাতে তারে তাই দিয়ে দেবেন। তবে যারা আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, আল্লাহ প্রেমিক বান্দা পৃথিবীতে যারা হবে, আল্লাহ তাদের উপরে কাহার জব্বার নামের গরম দেখাবেন না। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আল্লাহ বলছেন, আমি সূরা ফাতিহার 2 নম্বর সেন্টেন্স, 2 নম্বর বাক্যটি হলো আর রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আছে না নাই? এই আর রহমানির রহিম 2 নম্বর সেন্টেন্সে আছে না নাই? সূরা ফাতিহা পড়তে জানেন না? তা যদি জানেন তাহলে বলছেন না কেন? ঠিক আছে, রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই একই মানে, নাম দুটো আলাদা, আর দুটো নাম দিয়ে আল্লাহ একটা বাক্য সেন্টেন্স পরিপূর্ণ করেছেন। আর রহমানির রহিম
দুটো শব্দ দিয়ে আল্লাহ একটা বাক্য পরিপূর্ণ করেছেন, সেন্টেন্স বানিয়েছেন, আয়াত শেষ করে দিয়েছেন। এই দুটো নাম, একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই মানে। নাম দুটি আলাদা, মানে দুটি এক। তিনি অতি বড় দয়ালু, দাতা, মেহেরবান। তার মতো দয়া, তার মতো মায়া বান্দাদের জন্য আর কারো নাই। জোরে বলুন একটু সুবহান। তফসির কারকগণ লিখছেন, তফসিরে ফি জালাল কোরআন আল্লামা কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, রহমান নামের গুণটা আল্লাহ পাক এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, এত বড় করুণা নিধান। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক রহমান নামের মর্যাদা, রহমান নামের গুণটা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে রেখেছেন। উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছেন রহমান নামের গুণ। আর রহিম নামের গুণটা আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছেন। কোথায় রেখেছেন? আল্লাহর কুদরতি হাতে রহিম নামের গুণটা রেখে দিয়েছেন। আর রহমান নামের গুণটা, রহমান নামের মর্যাদাটা, সম্মানটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন। আল্লাহ বলছেন, মদ খাচ্ছ আমি দেখতে পাচ্ছি, মদ খাচ্ছ বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কুদরতি কানে শুনতে পাচ্ছি, সুদের টাকা একেবারে হাত থেকে নিচ্ছ আমি দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথা শুনতে পাই না সেটা আগে শোনে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে ওই কাজটা করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি রহিম নামের গুণটা হাতে রেখেছি, তো রহমান নামের গুণটা পৃথিবীতে আমার হাবিবের উম্মতের জন্য দান করে দিয়েছি বলে মদ খাচ্ছ দেখতে পাচ্ছি, সুদের টাকা নিচ্ছ দেখতে পাচ্ছি, বিধবার ঘরের দরজা কড়া নাড়ে দিচ্ছ রাত 1:30টার সময়, পাড়ার সব মানুষ ঘুমিয়ে আসে। জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির জন্য বিধবার দুটো ছোট ছোট বাচ্চা আছে, স্বামী তার নাই, আর ফাঁকা জায়গায় তার ঘর। দরজার কাছে খটাত খটাত করে শব্দ দিলেই বিধবা দরজা খুলে দেয়, কারণ তার সংসার চালানোর কেউ নাই। টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে মিন্টু পিন্টু, লালটু, শিল্টু, বল্টু এই রকম নামের কিছু মানুষ, আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এরকম নামের মানুষেরাও পর্যন্ত চরিত্র নষ্টের জন্য বিধবার দরজার কড়াই যে ঘা দেয় না, দেয় না। আল্লাহ বলছেন, সব দেখতে পাই, পরের পুকুরের মাছ ধরে খাচ্ছ দেখতে পাই, অপরকে গালে চপেটাঘাত করছো দেখতে পাই, মানুষের প্রাণ নাশ করছো রাত্রি গভীরে দেখতে পাই, বিবি বাচ্চার বিধবা তিম বানিয়ে আব্দুর রহমানের প্রাণ নাশ করে দিচ্ছে আমি দেখতে পাই। কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে পারি, সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে পারি, উপযুক্ত শিক্ষা দিতে পারি। আল্লাহ পারে না? পারে না। আচ্ছা, আল্লাহ কি জ্বরে টরে থাকে? আল্লাহ কি ঘুমিয়ে টুমিয়ে থাকে? আল্লাহ কোরআনের সূরা 3 পারায় সম্ভবত আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ জানাচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি ইচ্ছা করলে শুধু কেসাই গাইতে পারি, ইচ্ছা করলে শুধু ইতিহাস বলতে পারি, কিন্তু কোরআন ও হাদিস যদি বলা না হয়, আমি মনে করি ওই মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ওতে কোনো রসকস পাওয়া যাবে না, আল্লাহর রহমত পাওয়া যাবে না। যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষের মগজ সাফ করা হয়, ওই মজলিসে আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু আলোচনা করছি। সবার ভালো লাগছে তো নাকি? যদি না লাগে বলবেন, স্টার্টিং আমার হাতে, ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেব ইনশাআল্লাহ, কারণ স্টার্টিং তো আমার হাতে। যদি বলেন যে হুজুর এই রোডে যাব না, আমরা বসিরহাট টু বারাসাত যাব, মালঞ্চ হয়ে যাব না এদিক থেকে কলকাতায়, আমি সঙ্গে সঙ্গে স্টারিং ঘুরিয়ে দেব। তবে শুধু কেচ্ছা কাহিনী আর গল্প গুজব শুনে লাভ আমাদের ভবিষ্যৎ জীবনে হবে না। তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি ঢুকতেও পারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কোরআন হাদিসের আলোচনার ভিতরে কোনো ভুল ঢোকা সম্ভব নয়। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ও
ও বান্দারা, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না, 24 ঘন্টা প্রতিদিন জেগে থাকি। জোরে বলুন একটু সুবহান। মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলতে যে আল্লাহরে বলছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবী বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ ডেকে বলছেন, এ পয়গম্বর মুসা, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা বলছেন, না মিয়া রব্বি, বিশ্বাস হয়, তবে মনের ভিতরে খুঁটখুট করে। না ঘুমিলে তো শরীর রোগগ্রস্ত হবে, পাগল মার্কা হয়ে যাবে, গোসল করবে না, খাবে না। যারা ঘুমোয় না 2 দিন 10 দিন 20 দিন না ঘুমালেও ম্যাড মার্কা হয় না? তো তুমি সারা জীবন ঘুমাও না, তো তুমি পাগল টাগল হয়ে যাও না? আল্লাহ বলছেন, মুসা দেখতে চাস না শুনতে চাস? আমি যে ঘুমাই না, ভালো থাকি, আমার ঘুম লাগে না, ইচ্ছা করেও ঘুমাই না, এটা তুই দেখতে চাস না শুনতে চাস? মুসা বলেন, আল্লাহ গল্প শোনার থেকে চোখই দেখা ভালো। আচ্ছা, পয়গম্বরদের জ্ঞান সাধারণ মানুষের জ্ঞানের থেকে বেশি না কম? সব থেকে সেরা জ্ঞানী হলেন তিনি, যিনি হলেন আমাদের সকলের মালিক, সকলের স্রষ্টা, যার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, হিমঘর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, এমনকি মোবাইল মেশিন পকেটে পুরে তাম বিশ্বকে ঠান্ডা করে দিয়েছো। ঠিক না ভুল? আমরা বাজারে বাজার করতে যাই, থলি কাছে করে নিয়ে, বাড়ি মেহমান এসেছে 2-3 জন, তাদের একটু আপ্যায়ন করতে হবে। বাজারে যেয়ে মালটাল কেনাকাটা করে থলিতে ভরে নিয়ে এবার পকেটে হাত দিছি। পকেটে হাত দিয়ে দেখি সব নেওয়া হয়েছে, টাকা আনা হয়নি। আচ্ছা, এরম ভুল হয় না? হয় না? তখন দোকানদারে বলি, ভাই থলিটা রাখো, আমি একটু বাড়িতে ঘুরিয়ে আসি। বলে, পয়সা দিয়ে যাও। বলছে, পয়সা দেবো, মালও থলিতে ভরেছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি পয়সা আনা হয়নি। মাঝে মাঝে এরকম ভুল হয় না? হয় না? কিন্তু আর এক পকেটে হাত দিয়ে দেখে মোবাইলটা রয়েছে। মোবাইল কোনোদিন ভোলে না। হাটে মাঠে পথে, শ্বশুর বাড়ি জামার বাড়ি, যেখানেই যায় মোবাইলটা আগে পকেটে ভরে নেয়। টাকা দিতে নিতে মাঝে মধ্যে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মধ্যে ভুল হয়। এই মেশিন বানিয়ে দিয়ে ছেলে মেয়েদের ভিতরে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা বেবিচারি একটু বেশি বেশি করে বেড়েছে না কমেছে? বেশি বেশি বেড়েছে। মিন্টুর সঙ্গে মোমেনার কথাবার্তা চলতেছে 1.5 বছর ধরে। 2 জন কবে বিয়ে হবে, সংসার জীবনে সুখ ভোগ করবে চিন্তায় ব্যস্ত। কারণ পিতা মাতা আপনজন তারা দেখাশুনো না করলে তো বিয়ে হয় না। হঠাৎ করে মেয়েটার বিয়ের ডেট হয়েছে, কোনো কর্তৃপক্ষরা এসে পছন্দ করেছে, বিয়ের ডেট করেছে 13 দিন পর। কতদিন? 13 দিন পর। ঠিক 3 দিন আর বিয়ের দিন আসতে বাকি। একজন আত্মীয় স্বজন এসে গেছে বিয়ে বাড়ি, আর সব আসবে আগামীকাল সকালে। হঠাৎ করে সকালবেলা খবর হচ্ছে আব্দুল করিম চাচার মেয়ে মোমেনা বাড়ি নাই। কোথায় গেল? বলে, খোঁজ নে তো, ওই পাড়া সেই মিন্টু বাড়ি আছে কিনা। ও পাড়ায় খোঁজ নিয়ে দেখে মিন্টুও ঘরে নাই। খোঁজ করতে করতে খোঁজ পাওয়া গেল দীঘার সমুদ্র সৈকতে লজ ভাড়া করে অ্যাকশন করতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জিনিসটা মোবাইল মেশিন হওয়ার কারণে বেড়েছে না কমেছে? মানুষের চরিত্র এখন পশুর চরিত্র থেকেও নিকৃষ্ট হয়েছে। উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলছেন, মানুষ পশুর চরিত্র ওলা হয়ে যাবে, বরং বালহুম আদল, তার থেকে আরও নিকৃষ্ট হবে। পশুর মগজে জ্ঞান নাই, মানুষের মগজে জ্ঞান অনেক বেশি। সব সৃষ্টির থেকে আল্লাহ মানুষের মগজের জ্ঞান দিয়েছেন বেশি।
তা আল্লাহ বলছেন তোমরা যেন ধারণা করিও না ক্যালকুলেটর বানিয়েছে বলে, কম্পিউটার বানিয়েছে বলে, রিমোট কন্ট্রোল বানিয়েছে বলে, স্যাটেলাইট বানিয়েছে বলে, এমন করে পৃথিবীতে ইন্টারনেট বানিয়েছে বলে, মোবাইল মেশিন বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটো বাড়ির রান্নাঘরে দেখাতে পাচ্ছ বলে ধারণা করি না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো হাজারো যন্ত্র মেশিন বানিয়ে বিশ্ববাসীর মুখে হাসি ফুটিয়েছ, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনের সত্যবাণী শুনে নাও, ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাড়াবাড়ি করো না, অহংকারী করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা যন্ত্রপাতি মেশিন দিয়ে বানিয়ে অহংকার করে, আমার মতো বড় বিজ্ঞান আর কেউ নাই। আল্লাহ এই অহংকার যেন করিও না, আমি আল্লাহ, আমার উপরে তোমরা কেউ নও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটা পারো না আমি সেটা পারি, তোমরা যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই, তোমরা যেটা, একটু জোরে বলো। এখানে কোরআন তেলাওয়াত হওয়ার কারণে বিভিন্ন মেয়েরা ভালো পড়েছে, বিভিন্ন ছেলেরা ভালো পড়েছে, এই জন্য তাদের সান্ত্বনা পুরস্কার থেকে শুরু করে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ দেওয়া হয়েছে না হয়নি? আমি তো এসো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আহারে একেবারে ছোট্ট বাচ্চা মেয়ে, এখনো মনে হয় পায়খানা করে ভালো পরিষ্কার করে ধুতে পারে না। এই রকম একটা বাচ্চা বিশ্ব নবীর আদর্শের, বিশ্ব নবীর জবানের অনুসরণ করে হিজাব পরিধান করে এসে আমার হাত থেকে গিফট নিল। আমি খুশিতে বাগবাগ হয়ে গেলাম। আল্লাহ এই গ্রামকে কোরআনি গ্রাম বানিয়ে দিন, সকলে বলুন আমিন। তাহলে সেই কোরআনের কথা যদি সত্য হয়, সত্য কথা সার্টিফিকেটের জন্য একটু আল্লাহু আকবার বলা যাবে না? আমি আগে বলি তারপরে বলবি, তোরা তো সবাই অ্যাডভান্স রেডি হয়ে আছিস দেখছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয়নি, যেরকম আওয়াজ হওয়ার দরকার ছিল সেরকম হয়নি। ইবলিস কিন্তু এই কলা বাগানের ধারে ঘুরি টুরি বেড়াচ্ছে। ইবলিসকে একেবারে তাড়িয়ে দিতে হবে দক্ষিণ ভেবিয়ার বাজার পর্যন্ত। এই পারবি তো নাকি? কিংবা চাঁদরির ওপারে জলকার আছে না, ওই নোনা জল করে যেয়ে শয়তান যেন হাবুডুবু খায়, মানে ছুটিয়ে পেরিতে যেয়ে রাস্তা না পেয়ে জল করে হাবুডুবু খাক। এটা চাও না? চাই না? চাও না? চাও। তাহলে আর একটা বার একটু জোরে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ ছিল, সব উল্টো দিকে ভলন দিয়ে রেখেছিল, ভালোই আওয়াজ হয়েছে। মহান ইসলামী জলসা জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি সহি মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবীর জবানিটি লিপিবদ্ধ করেছেন। কোরআনের কথা যদি সত্য হয়, নবীর জবানি হাদিসের কথা তো মিথ্যা। তাহলে কি? হাদিসের কথাও সত্য। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল। বর্তমানে কোনো ধর্মগ্রন্থ সম্পূর্ণ পূর্ণতা নিয়ে পৃথিবীতে নাই। অধিকাংশ ধর্মের ভিতরে মানুষের মগজ ধোলাই করা কথা ঢোকানো হয়েছে। কিন্তু আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ যেটা পৃথিবীতে লাউহে মাহফুজ থেকে নাজেল করেছিলেন, আজও পর্যন্ত কোরআনের ভিতরে একটা অক্ষর কি বাড়া কমা হয়েছে? অতীতে 1450 বছর আগে ছিল যা বর্তমানে আছে তাই।
ভবিষ্যতও থাকবে। তাই এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান বিজ্ঞান আমি পৃথিবীতে তোমাদের কল্যাণের জন্য যেটা নাজেল করেছি। কোরআন হলো মহাবিজ্ঞান। কোরআনের উপরে দামি বিজ্ঞান পৃথিবীতে আর কিছুই নাই। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে কোরআনের 22 পারার শেষে আমাকে আপনাকে যেতে হবে। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহ সেখানে সূরা ইয়াসিনের প্রথমেই তত্ত্ব কোট করে দিয়ে আমাদের মগজ ধলাই করে সাফ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন অল কোরআনিল হাকিম। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার মোহাব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। নবীজির আচার ব্যবহার আখলাক কর্ম দেখে আল্লাহ পাক খুশি হয়ে যে নতুন নতুন নাম দিয়ে নবীজিকে ডেকেছেন। আমাদের দেশে অনেকেরও নতুন নাম আছে। বন্ধুরা বন্ধুর নাম দেয়। ভালো নাম আব্দুর রহমান, বন্ধুরা নাম দিয়েছে মিন্টু। ভালো নাম আব্দুল সালাম, বন্ধুরা নাম দিয়েছে পিন্টু। ভালো নাম আব্দুল মালিক, বন্ধুরা নাম দিয়েছে লালটু। ভালো নাম আব্দুর রহিম, বন্ধুরা নাম দিয়েছে বল্টু। কি নাম? বল্টু। বল্টু একটা ভালো নাম আর একটা খারাপ নাম। এই ভালো নামটা একটা সময় কাজে লাগে, ভালো নামটা একটা সময় ব্যবহার হয়, পরের মেয়েকে যখন ঘরে আনা হয়। ঠিক বললাম না ভুল বললাম? বিয়ের সময় নতুন নাম দিয়ে আর বিয়ে পড়ানো হয় না। আসল নামটাই ব্যবহার করে মৌলা মৌলবীরা, মসজিদ ইমাম সাহেবরা বিয়েটা পড়িয়ে দেয়। কারণ নকল নাম দিয়ে বিয়ে পড়ালে হয়তো বিয়ে বৈধ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য তখন পূর্ণ নামের খোঁজ করা হয়। এখানে অবশ্য কারের দুটো নাম নাই, যা আছে একটাই নাম। আল্লাহ পাকের নামের সঙ্গে নাম রাখলে লাভ না লস? লাভ। নবী বলছেন ইসমি আউলাদুকুম কাল ইসমিল আম্বিয়া। ও আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু নবী আম্বিয়াদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো নবী আম্বিয়াদের বিবিদের নামের সঙ্গে, নবী আম্বিয়াদের কন্যাদের নামের সঙ্গে নামগুলো মিলিয়ে রাখবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল মডেলের যুগের নবী ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল। ওল মডেলের নবীদের নামের সঙ্গে বর্তমান মডার্ন যুগে আমাদের ছেলেদের নামের সঙ্গে নাম রাখলে লাভ কি হবে? আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলোর বস্তাও মাথায় নিতে চাই। তুলোর বস্তাও মাথায় নিতে চাই না। সাহাবীরা বলল, পুরনো যুগের নবীদের নামের সঙ্গে ছেলেদের নাম রাখলে আর পুরানো যুগের নবীর বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? ফ্যাসিলিটি কি পাবো বলুন? রাসূল বললেন, সাহাবীরা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটাই পয়গম্বর জাহান্নামী হবে না। সব পয়গম্বর হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবে। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, হাসরের মাঠে আল্লাহ হিসাব নিকাশবিহীন পয়গম্বরদের যখন জান্নাত হালাল বানাবেন, পয়গম্বররা জান্নাতে যেতে চাইবে না। লা ইয়াদখুলুল জান্নাত ইয়া রাব্বি, ও আমাদের প্রভু মালিক গো, আপনি আমার জন্য জান্নাত হালাল বানিয়েছেন, কিন্তু আমি এখন জান্নাতে ঢুকতে পারছি না। আল্লাহ ডেকে বলবেন, বান্দা তোমার কি অসুবিধা হয়েছে তাই জান্নাতে যেতে চাচ্ছ না? সেদিন নবী বলবে, ইয়াকুব নবী, আইয়ুব নবী, দাউদ নবী, মুসা নবী, হারুন নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, এহিয়া নবী,
আইয়ুব নবী, ইউনুস নবী, শোয়েব নবী, ইলিয়াস নবী, সব পয়গম্বরে বলে আল্লাহ আমার নামের সঙ্গে যে লোকটার নাম রেখে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার নাম চালু রেখেছিল, লোকে আমার নাম ধরে ধরে লোকটারে ডাকতো, আর আমি যে একজন পয়গম্বর ছিলাম অতীতকালে, মানুষ সেটা বুঝতে জানতে সুবিধা পেত। আমার নামের বন্ধু জাহান্নামে যাবে, আমার নামের বন্ধু আগুনে দগ্ধ হবে, আর আমি জান্নাতে যে হুরগেলে বান্ধে নিয়ে সুখ ভোগ করবো, আনন্দ ফুর্তি করব, আর আমার নামের ইজ্জত রক্ষা করে আমার বন্ধু জাহান্নামে যাবে। লা ইয়াদখুল জান্নাহ, আমি আপনার পয়গম্বর জান্নাত চাই না। আল্লাহ পাকের দুটি মোবারক নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। উম্মুল কোরআন যাকে বলা হয়, কোরআনের জননী মা বলা হয় যে সূরাটাকে, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম বললাম? সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহার ভিতরে 7 মতান্তরে 8টি আয়াত আছে। এই টোটাল 7 মতান্তরে 8টি আয়াতের ভিতরে কোরআনের ভিতরে যত কিছু বর্ণনা করা আছে, টোটাল কোরআনের ভিতরে 114টি চ্যাপ্টার সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর। কোনো বা বর্ণনাকারীরা কিছু কম বলেছেন, কেউ কিছু বেশি বলেছেন, সঠিক একমতে বর্ণনাকারীরা আসে নাই। যাই হোক, আমি যে তথ্যটি আপনাদের কাছে দিলাম, কোরআনের ভিতরে আছে 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর। আমার ভাইরা, এই টোটাল পাক কালাম কোরআনের ভিতরে আল্লাহ পাক যে তথ্যগুলো পরিবেশন করেছেন, যত বিষয়ে কথা বলেছেন, সব বিষয়ের মূল সূত্র সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহা পাঠ করলে কোরআনের সব তথ্যের মানে মতলব সূরা ফাতিহার ভিতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। যে যত রিসার্চ করবে, গবেষণা করবে, তত তথ্যগুলো তার ব্রেন মগজে সাফ করে বুঝে নিতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার 2 নম্বরের সেন্টেন্স, 2 নম্বরের বাক্য, 2 নম্বরের আয়াত হলো আর রহমানির রহিম। ভুল বললাম তো নাকি? কথা বলেন। আপনাদের ভুল হলে আমি আছি, চেষ্টা করব সংশোধনের। আর আমি যদি হঠাৎ ভুল তথ্য দিয়ে ফেলি, সঙ্গে সঙ্গে ধরে আমারে জানিয়ে দেবেন, আমিও সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব ইনশাআল্লাহ, যাতে আমাদের কারো ভিতরে ভুল তথ্য মগজে না ঢোকে। সকলে বলুন আমিন। তবে কথা বলতে হবে, এতেকাপের নিয়ত করে শুধু বসে থাকলে ওয়াজ হবে না। কিসের নিয়ত বললাম? এতেকাপ। কি মাসে হয়? রমজান মাস। তো রমজান শুরু হয়ে গেছে বোধহয় নাকি? এখনো তো রমজানের চাঁদ উঠেনি। তারপর রমজানের শেষ দশকে এতেকাপের নিয়ত। ঠিক বললাম না ভুল বললাম? রমজানের শেষ দশক মানে 20 তারিখ আসবে, তারপর এতেকাপের তোড়জোড় চাচা দাদা করবে। ঠিক না ভুল? আচ্ছা, এতেকাপের নিয়ত করে মসজিদের কোণে কেউ যদি বসে, আর হঠাৎ কোন একটা ছেলে এসে যদি বলে চাচা আসরের আজান হয়ে গেছে, সে মসজিদে মনে করুন মাইক নাই, খালি মুখে আজান দিয়েছে, অনেকের কানে যায় নাই, আর কোন একটা ছেলে আসরের নামাজ পড়বে বলে মসজিদে এসেছে, দেখে চাচা একাই বসে রয়েছে, বলে চাচা আসরের আজান হয়ে গেছে। চাচা যদি বলে না, এতেকাপ থাকবে? এতেকাপ সঙ্গে সঙ্গে ফাসেদ হয়ে যাবে, এতেকাপ নষ্ট হয়ে যাবে। কারণ এতেকাপের নিয়ম হলো 24 ঘন্টা কথাবার্তা কারো সঙ্গে না বলে নিশ্চুপতা অবলম্বন করে চুপটি করে থাকার নাম এতেকাপ। বোঝা গেল? চুপটি করে থাকতে। হঠাৎ সন্ধ্যাবেলা একটা ছেলে এসে বলছে, চাচা তুমি তো মসজিদের নিচের তলায় আসো এক কোনায়, আর ইফতারি তোড়জোড় চলছে উপর তলায়, আমরা সবাই উপরে যাই ইফতার করি, আর তুমি বুড়ো মানুষ, দ্বিতীয় তলায় উঠতে গেলে হয়তো লাঠি টাঠি লাগবে, আর কাঁথিয়ে পড়ে গেলে আবার ঝামেলা বেঁধে যাবে। ও চাচা তোমার ইফতার দিয়ে গেছে? চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি বাবা, এতেকাপ আছে তো নাকি? এতেকাপ শেষ। এখন রমজানের শেষ দশকে এতেকাপ হয়। আর আজকের থেকে কি ট্যানিং শুরু করেছেন নাকি আপনারা, যে শেষ দশকে এতেকাপে থাকতে হবে? আজকের থেকে ট্যানিং দেই, না তো অন্যথায় ফুট করে কথা বলে ফেলবো। কোনো চিন্তা নাই, অন্তত রমজানের চাঁদ দেখা যাক।
তারপরে আমরা চিন্তা ভাবনা নেব। আল্লাহর এই বেহেশতের বাগানে, এ জায়গাটির নাম হলো বেহেশতের বাগান। কিসের বাগান? রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটা জায়গা হলো বেহেশতের বাগান, সেটির নাম হলো মসজিদ। কি নাম বললাম? মসজিদ। এই মসজিদে কোনো ব্যক্তি থাকে মানে সে বেহেশতের বাগানের ভিতরে থাকে। কোরআনে মজলিসে যে লোকটি বসে থাকে, আল্লাহ অগণিত আসমানি রহমতের দরজা এই মজলিসে খুলে দেন। কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যার নাম হলো কোরআন পাক, এই কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পাঠ করা হয়, কোরআনের আলোচনা যেখানে করা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কোরআনের আলোচনা শুনতে থাকো। কারণ লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে ভুল থাকা তো দূরে থাক, শস্য দানা পরিমাণ কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই জন্য নিশ্চয়বাদ অবলম্বন করে আমার কোরআন বসে বসে শুনতে থাকো। ওয়ান সেতু, এবং দাঁড়িয়ে থেকে কোরআন শোনো না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ান সেতু, ওই মজলিসে বসে পড়ো, বসে পড়ো, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন শোনো না, কারণ দাঁড়িয়ে শুনলে আমি আল্লাহ তাদের জন্য রহমত বর্ষণ করি না। ওই মজলিসে চুপটি করে বসে পড়ো, কথাবার্তা বলিও না, হাসি ঠাট্টা করিও না, গল্প গুজব করিও না, কারণ যারা গল্প গুজব করবে তাদের নসিবে কি জুটবে শোনো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি রহমতের দরজা ওই বেহেশতের বাগানে কোরআনের মজলিসে আমি দান করে থাকি। এই জন্য কোরআন একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কথাবার্তা না বলে মগজ দিয়ে শুনতে হয়, এবং সে মতো আমল করার নিয়ত করে বসতে হয়। শুধু শুনতে হয় তাই শুনবো, বাড়ি যেয়ে সেই যে বিড়িখোর আবার বিড়ি খাবো, যে সিগারেটখোর সিগারেট খাবো, যে গাঁজাখোর আবার গাঁজা খাবো, মদখোর মদ খাবো, সুদখোর সুদের ব্যবসা চালিয়ে যাব। রাত 1:30টার সময় বিধবার দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে বাড়ি ফেরবো। পুকুরের পাশে কলা গাছের ঝাড় আছে, সেইখানে যেয়ে দুটো ভাত কুড়ি দিয়ে ছবাং করে এক খাবর ফেলে দিয়ে কাতলা মাছ 3.5 কেজি একটা ধরে নিয়ে মেয়েদের বলবো কালিয়া কর, আচ্ছা করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে রান্না কর। এদিকে অবশ্য এরকম হয় না, এদিকে ওয়াজ ঘন ঘন হয়, যার কারণে ওয়াজ শুনে সবাই আমল করে চলে। আমাদের বসিরহাট এলাকার কথা বলছি, এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ আমার তো আবার বাড়ি যেতেই হবে, ঠিক কি না? বলে হুজুরের ধর ঘা কথা কষিয়ে দিই, যাতে এই এলাকায় আর কোনো দিন না আসে আমাদের নামে বদনাম। কারো গায়ে লাগবে তিতো কোরআনের কথা, কারো কাছে লাগবে মিষ্ট। ঠিক বললাম না ভুল বললাম? যারা কোরআনের মান্যতা দেয়, কোরআন মেনে চলে, পয়গম্বরের আদর্শের অনুসরণ করে যারা চলে, এদের কাছে কোরআন রাখবে রসগোল্লার মতো মিষ্টি। আর যারা কোরআনের মান্যতা দেয় না, কোরআনের কথাকে অ্যাভয়েড করে চলে, ওদের কাছে কোরআনের কথা লাগবে নিম ফলের মতো তিতো। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললেই ধরে দেবেন, সংশোধন করে নেবেন ইনশাল্লাহ। আমি গোহত্তমি করে শুধু ঠেলবো না, সঠিক তথ্য দিলে অবশ্যই আমি অধম, সঙ্গে সঙ্গে তথ্যটা বাস্তবে রূপদান করে মেনে নেওয়ার চেষ্টা করব। আপনারাও একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন না? করবেন না? তাহলে আমার বকাবকিটা সার্থক হবে। আপনাদের বিবি বাচ্চা ছেড়ে মজলিসে বসাটা লাভের ব্যবসা হবে। আর যদি বলেন যা ছিলাম তাই আসি, পরিবর্তন কিছু হব না, তাহলে বেকার এই শীতের রাতে ঘুম কামাই না করে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘরের ভিতরে শুয়ে থাকা ভালো। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন আমার মোহাব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ নবীর আচার ব্যবহার আখলাক চরিত্র পছন্দ করে। কোরআনের ভিতরে কোনো জায়গায় নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, কোনো জায়গায় নাম ধরে ডেকেছেন তহা বলে, কোনো জায়গায় নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, কোনো জায়গায় নাম ধরে আল্লাহ ডেকেছেন আমাদের পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
এখানে আল্লাহ পাক বলেন আমার মোহাব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদেরও জানিয়ে দিয়ে দিন। অল কোরআনিল হাকিম, জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমার মহিমান্বিত লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন আদম নবীর জমানায় আমি আমার আরশ কুরসিতে সংরক্ষণ করে রেখেছিলাম। ইদ্রিস নবীর জমানায়ও ছিল। ও পৃথিবীর মানুষেরা, উম্মতি মুহাম্মাদিরা, নূহ নবীর জমানায়ও কোরআন আমার আরশ কুরসিতে সংরক্ষিত ছিল। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, এমন করে দাউদ নবী, সুলাইমান নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সব পয়গম্বরের আমলে কোরআন আমি সংরক্ষণ করে আকাশে রেখেছিলাম। বিশেষ করে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম আমার আরশ কুরসির উপরে। জোরে বলুন সুবহান। ইচ্ছা করলে কোরআন পূর্বতন পয়গম্বরের কাছে পাঠাতে পারতাম, তার উম্মতদের উপকার করলে করতে পারতাম, কিন্তু যারে না বানিয়ে আমি কিছুই বানাইনি তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহান। নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। ও পৃথিবীর মানুষ, আদম নবী যদিও পৃথিবীতে প্রথম এসেছে আসমান থেকে, পৃথিবীর কাদামাটি দিয়ে স্ট্রাকচার বানিয়ে দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়ে কিছুদিন জান্নাতে রাখার পর আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে, গন্ধম ভক্ষণের কারণে পেশাব পায়খানা লেগে গিয়েছিল, তাদের পেশাবের জ্বালা লেগে গেল, পায়খানার বেগ লেগে গেল। আল্লাহর কাছে ডেকে বলো আল্লাহ আপনার হুকুমের অমান্য করেছে। আল্লাহ বলেন ওয়াইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের বলেছিল কাদামাটির বানানো মানুষ যেই দেখে রুহুদান করলাম সঙ্গে সঙ্গে আমার নামে সক্রিয়া করে বলল আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম দেহে প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামের তসবিহ পাঠ করলো। আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে গেল, ফেরেশতাদের ডেকে বলে আমার নূরের ফেরেশতারা কাদামাটি দিয়ে আমার একটা বান্দা বানিয়েছে, বান্দা প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামের তসবিহ পড়েছে, আমি এত খুশি হয়ে গেছি, বান্দার উপযুক্ত মর্যাদা দেওয়ার দরকার। এই জন্য আমি বলছি তোমরা সকলে আদমের দিকে মাথা নত করে সেজদা করো। আসলে আদমের সেজদা ছিল না, সেজদা ছিল আদমের দেহের ভিতরে নূরে মুহাম্মাদের প্রদীপ আল্লাহ জ্বালিয়ে রেখেছিলেন। আল্লাহ বলেন যে নূরের মাধ্যম দিয়ে সব সৃষ্টি বানিয়েছে। লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই পৃথিবীতে বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না, যা কিছু বানিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের ওসিলা করে বানিয়েছি। নারায়ে তাকবীর। আর আদমের দেহে তিনবার প্রাণ ঢুকিয়ে দিয়েছিলেন জিবরিল, হাত বের করে নাই, প্রাণ বাড়িয়ে যায়। আল্লাহ বললেন তুমি কি কাজ কমপ্লিট করেছো? কোরআন এসেছে ওয়াইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন যেটা ফেরেশতাদের বলে এতে লাভ হলো কি লস হলো, লাভ হবে কি লস হবে, ফেরেশতারা কোনোদিন চিন্তা করে না। আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহানা। আর আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ কতটা হবে। যদি বুঝি এই কাজ করলে লস হবে, আমরা সময় নষ্ট করে পরিশ্রম করব। লস যদি হয় কোনোদিন কোনো কাজে এগিয়ে যাব না। ফেরেশতারা লাভ লস কিছুই বোঝে না, আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহান। তিনবার প্রাণ ঢুকিয়ে দেওয়ার পরে জিবরিল হাত টেনে বার করলো, হাতের সঙ্গে প্রাণও আদমের দেহ থেকে বেরিয়ে গেল। আল্লাহ বলছেন এ জিবরিল খবর কি? জিবরিল বললেন ইয়া রব্বি খবর খুব ভালো না। আল্লাহ বললেন কি হয়েছে? বলে প্রাণ দেহের ভিতরে ঢুকিয়ে দেহটা অচল দেহ সচল বানাতে যাচ্ছি, যেই হাত বার করে নিচ্ছি প্রাণ দেহের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার হাতের সঙ্গে সঙ্গে চুম্বকের কানেকশনের মতো প্রাণও বেরিয়ে আসে। অচল দেহ অচলই রয়েছে, জান্নাতুল মাওয়ার ভিতরে শুয়ে পড়ি।
আদমের দেহটা বানানো হয়েছিল কাদামাটি দিয়ে। তফসিরে কেতাব, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাউজেহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জেলালুল কোরআন, আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বিবুদ্ধ করেছেন যে আদম সফিউল্লাহর দেহটা 40 মণ কাদা দিয়ে একটা বডি স্ট্রাকচার বানানো হয়েছিল। কমন 40 মণ কাদা দিয়ে একটা প্রতিমা বানানো হলো বডি স্ট্রাকচার। আর দেহটা লম্বা করা হয়েছিল 60 হাত। কত হাত? 60 হাত। আমরা তো আদমের থেকে বড় নাকি? এ বড় না? আমাদের বডির দৈর্ঘ্য হলো 3.5 হাত, আর আদমের দেহটা বানানো হয়েছিল 60 হাত। কাদা লেগেছিল দেহ বানাতে 40 মণ। আর একটাবার খামসা মেলেছিলেন হজরত আজরাইল পৃথিবীতে। এক খামসার ভিতরে যে কাদাগুলো ধরেছিল ওইগুলো ওজন করে দেখা গেল 40 মণ হয়েছে। আমাদের খামসায় অন্তত 60 মণ ধরবে নাকি? আমরা যদি খামসা মারি কমন ধরবে 500 400। কি ঠিক বললাম না ভুল বললাম? 400 500 নয় 700 ধরতে পারে খামসার ভিতরে। তাহলে আদমের খামসা আমাদের থেকে ছোট তো নাকি? আমাদের খামসার থেকে কত বড় একটা চিন্তা ভাবনা করেন। একবার খামসা মেরেছে 40 মণ কাদা ঢুকে গেছে। আমার ভাইরা, এই আদমের দেহ অচল হয়ে শুয়েছিল জান্নাতুল মাওয়ার ভিতরে। আল্লাহ বললেন দেহটা সচল করো জিবরিল। জিবরিল সচলের জন্য দেহে প্রাণ ঢুকিয়ে হাত বার করে নেয়, প্রাণটাও হাতের সঙ্গে বেরিয়ে যায়। আল্লাহ বলেন খবর কি? জিবরিল বলছে আল্লাহ শুধু পরিশ্রম করছি, কাজ কিছু হচ্ছে না। আল্লাহ বলেন কারণ? বলে অন্ধকার দেহের ভিতরে প্রাণ থাকতে চাচ্ছে না। আমাদের মেয়েদের দেখবেন ওই স্বভাব আছে, অন্ধকারের ভিতরে থাকতে গেলে একটু ভয় ভয় লাগে। একটু যদি ইঁদুরও কাগজের উপর দিয়ে যায় মনে হয় কেউ যেন আমার ধরতে এসেছে। অন্ধকার জায়গাটা একটু ভীত সন্ত্রস্ত, ভয় ভয় লাগে না? লাগে না? লাগে। এই জন্য আল্লাহ বলেন এক কাজ করো, দেহের ভিতরে আগে প্রদীপ জ্বালাও, আলো করো। দেহের ভিতরটা অন্ধকার রাখলে হবে না। প্রাণ দেহের ভিতরে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে। জিবরিল বললেন কি আলো জ্বালাবো? আল্লাহ বলেন মা তারা এলা সামা, উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, দেখো কিছু দেখতে পাও কিনা। জিবরিল মাথা উঁচু করে তাকালেন, দেখলেন আল্লাহর আরশের উপরে উজ্জ্বল একটা তারকা প্রদীপ জ্বলছে। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ জেনে জানিয়ে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমি 2টি তোহবা গিফট অনুদান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। একটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটির নাম হলো আমার লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, যার নাম হলো আল কোরআন। নবী বলেছেন এই 2টি জিনিসকে যদি তোমরা ফলো করো, এই 2টি জিনিসকে যদি তোমরা আমল করো, পয়গম্বরের জীবন আদর্শ, পয়গম্বরের কথামালা, পয়গম্বরের চরিত্র জীবনের সঙ্গে যদি প্রতিফলিত করো, কোরআনকে মান্যতা দিয়ে যদি চলো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, ওই 2টি জিনিসই তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ বলেন হাবিব আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কোরআনিল হাকিম, আমার কোরআনকে আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে আপনার উম্মতের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছি। আপনার উম্মত যত রিসার্চ করবে, যত গবেষণা করবে, হাজার হাজার নিত্য নতুন যন্ত্রপাতি বানাতে পারবে, কষ্ট পরিশ্রম করতে হবে না। আপনার উম্মতদের বেশি খাটতে হবে না। বিনা পরিশ্রমে, বিনা কষ্টে সব সমস্যার সমাধান করতে পারবে। যন্ত্র মেশিন বানিয়ে সব কাজগুলো করিয়ে নেবে। এখন আর পুকুর কাটতে ঝুড়ি কোদাল লাগে না, জেসিবি গাড়ি লাগালেই 4 ঘন্টায় পুকুর তৈরি। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, বিজ্ঞানীরা যত রিসার্চ করছে তত নিত্য নতুন যন্ত্রপাতি কোরআনের মাধ্যম দিয়ে বানাচ্ছে। সেই খোদার কসম, বিজ্ঞানীরা কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ রিসার্চ করে না।
বেদ পড়ে না, পুরাণ পড়ে না, গীতা পড়ে না, ভগবত পড়ে না, রামায়ণ পড়ে না, মহাভারত পড়ে না, জেন্দাবাস্তা পড়ে না, গ্রন্থ সাহেব পড়ে না, মনুসংহিতা পড়ে না, উপনিষদ পড়ে না, তৌরিদ পড়ে না, জব্বুর পড়ে না, ইঞ্জিল পড়ে না, পড়ে শুধু আল কোরআন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যে তত্ত্বগুলো কোট করে দিয়েছেন, কিয়ামত অবধি আর নতুন কোনো তত্ত্ব সংযোজনের প্রয়োজন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।